হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন তখন তার ছাত্ররা সবাই তার পাশে, উনি চোখ করে আছেন। আস্তে আস্তে তার শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, উঠানামা করতেছেন, মানে মৃত্যুবরণ করবেন এমন একটা সময়। এমন সময় হযরত মুআয ইবনে জাবাল একটু কান্না শুরু করে দিলেন, জোরে কান্না শুরু করলেন। ছাত্ররা বলতেছেন, উস্তাদ আপনি কেন কান্না করেন? আপনি তো নবীর প্রিয় একজন সাহাবী, আপনি কেন কান্না করেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আকাশের দিকে তাকায় বলতেছেন, ও মালিক, আমি মুআয ইবনে জাবালের মনে হয় সময় শেষ হয়ে গেছে, আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। ও ছাত্ররা শুনো, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সময় তো শেষ হয়ে গেছে। আমি আমার মাওলার জন্য কি করে গেছি, এই জন্য আমার বড় কান্না আসতেছে, আমার বড় কান্না। আমি আমার মাওলার জন্য কি করে গেছি, আমার মাওলার কাছে কি বিনিময় আমি পাবো? উনি কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি যে আমার এত বড় একটা জিন্দেগি দিলা, এই জিন্দেগির কোন কোন সময় জানি আমি নষ্ট করে ফেলছি, এই জিন্দেগির কোন কোন সময়টা জানি আমি শেষ করে ফেলছি, তোমার কাছে ব্যয় করতে পারি নাই। নবীর একজন সাহাবী তিনি বলতেছেন, আল্লাহ কোন কোন সময় জানি আমি নষ্ট করে ফেলছি, আমি তোমার কাছে ব্যয় করতে পারি নাই। ও মাওলা তুমি আমারে মাফ করে দিও, ও মাওলা তুমি আমারে মাফ করে দিও। সবাইরে শোনায়া বলতেছেন, হায় আমি যদি আরো কিছু সময় বেঁচে থাকতাম তাহলে আমি মাওলার ইবাদত করতে পারতাম, আমি যদি আর কিছু সময় বেঁচে থাকতাম আর মাওলার কিছু ইবাদত করতাম। ও ছাত্ররা, আমার আরো কান্না আসছে এই কারণে, আমি আজকে থেকে মনে হয় আর তাহাজ্জুদ পড়তে পারবো না, আজকে থেকে মনে হয় আমি আর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আজকে থেকে মনে হয় আমি মাওলা পাকের জিকির করতে পারবো না, আজকে থেকে মনে হয় আমি কোনো নফল নামাজ পড়তে পারবো না। এই যে চিন্তা করতেছেন নবীর সাহাবী মুআয ইবনে জাবাল কান্না করতেছেন যে আমি মনে হয় আর জিকির করতে পারবো না। আমরা কত ওয়াক্ত নামাজ চলে যায়, কত ওয়াক্ত নামাজ আমাদের সময় থেকে চলে যায়, কত সময় অযথায় নষ্ট হয়ে যায়, কত জায়গায় অযথায় বসে থাকি। আমরা একবার চিন্তা করি না, মাওলা গো, ও মাওলা তোমার এই সময় যে তুমি আমাদেরকে দিছো, এই সময় যদি অযথায় বের হয়ে যায়, এই সময় যদি অযথায় নষ্ট হয়ে যায় গো মাওলা, এই সময়ের হিসাব আল্লাহর কাছে কেমনে দিবা গো? সাহাবীরা এই কথা বলেন। তাহলে আমরা তো মাত্র সাধারণ মানুষ, আমাদের কি বলা উচিত? আমরা কত সময় শেষ করে দেই, কত যুবকরে বলি, যুবক ভাই আসো না নামাজ পড়া যায়, শুধু বসে থাকে, আসো না নামাজ পড়া যায়, নামাজের খবর নাই, কয় হুজুর যান আসতেছি। কত মধ্যবয়সী ভাইদেরকে বলি, ভাই আপনার সময়টা বসে থাকলেও যাবে, আপনার সময়টা হাঁটলেও যাবে, গল্প করলেও যাবে, আপনি যেভাবেই থাকেন না কেন আপনার সময় কিন্তু ব্যয় হয়ে যাবে। তো আপনি এই সময়টাতে আসেন না, নামাজটা আদায় করেন, আসেন না মাওলা পাকের জিকির করেন। কিন্তু আমার মুহাব্বতের ভাইগুলা, আমার মুসল্লিগুলা একবারও বুঝে না যে আসলে কি বুঝাইতে চায়। আমি তো মনে হয় এমন হয়ে যায় শুধু পাউডার আপনাদের বাকি থাকে যে নামাজি হয়ে যান,
সময়ের অযথা নষ্ট করেন না। শুধু পাও ধরা বাকি থাকে। অনেক মুসলিম হুজুর আপনি এরকম ভাবে বলতে থাকেন মনে হয় শুধু নাইমা মনে হয় পাওটা ধরা বাকি থাকে আপনার। এমন ভাবে কেন বলি? আমার কোনো স্বার্থ নাই, কোনো টাকা পয়সা পাই না, কোনো কিছু পাই না, শুধু বলি একটাই কারণ, যদি মাওলা পাকের বান্দাগুলা মাওলার আশিক হয়ে যায় তাহলে আমার আল্লাহ তাদের সাথে তো আমারও কবুল করে নেবেন, আমিন। এজন্য অনেক বুঝাই ভাই, অনেক বুঝাইতে আজকে 4 বছর প্রায়, কিন্তু কেন বুঝেন না? কেন বুঝেন না? সময় তো শেষ, বারবার এটাই বুঝাই, সময় তো শেষ। আমাদের এই গুরুত্বপূর্ণ একটা সময়, যেটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা সময়ের হিসাব চাইবেন বান্দার কাছে। সময়ের হিসাব না দেওয়া পর্যন্ত একটা পা আপনি সামনে যাইতে পারবেন না।